বন্ধুরা, আমার ঘরের অবস্থা দেখো। আজকে দেখেছো, বৃষ্টির জন্য আমরা উদ্বাস্তু হয়ে আছি। এই যে বিছানা পুরো নোংরা হয়ে রয়েছে। তোমাদের দাদা ঘরে থাকা মানে আমার কাজের এইরকম অবস্থা, আমার ঘর ধরে এরকম নোংরা হয়ে থাকে। দেখেছো, এই সব পুরো জামা কাপড় সকাল থেকে মেলা। এই কাপড়টা তো আমার কালকে থেকে মেলা আছে। আর ওই যে ওখানে চুড়িদার, আমি সকালবেলা বেরিয়েছিলাম, চুড়িদারটা ওখানে পড়ে রয়েছে। দেখো আমার ঘরের কি অবস্থা, দেখবে? দাঁড়াও দেখাই। আমি এক জোড়া জুতো কিনেছি পুজোর, এটাই, আমার আর কিছু হয়নি। আর দেখো আমার মেশিনের উপরটা দেখো বন্ধুরা, দেখেছো? আর আমার আনলা পুরো ফাঁকা, জানলা ফাঁকা। এখানে ডিপা ডাফা, এখানে কি সব ডিপা ডাফা আছে সব ফেলে দেবো। যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেবো, আমি রাখবো না ঘরে এরকম নোংরা করে। এবার ঘর দর তো পরিষ্কার করতে হবে, পুজো চলে আসছে আর হাতে গোনা কটা দিন বাকি আছে। এই যে দেখো বন্ধুরা, আমার এই সব থাক টাক দেখবো কোথায় কি রয়েছে, যেগুলো রাখার রাখবো, যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেবো সব। এই যে দেখো, দেখেছো এইখানের কি অবস্থা। এই কড়াটা সয়াবিন আলুর তরকারি হয়েছিল, এই যে অল্প একটু সয়াবিন আলুর তরকারি আছে। আর আমি এক সিদ্ধ করেছি, এক সিদ্ধ খাবে তোমাদের দাদা আর কোয়েল। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। আমি সকালবেলা উঠে পড়েছি কটায় জানো? আজকে উঠেছি 6:45। তোমাদের দাদা ডাকছে 5:30 থেকে। আমার রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, ওই জন্য না আমার উঠতে দেরি হয়ে গেছে। তা আজকে 5:45টার সময় উঠলাম। উঠে এই যে বাথরুমে গেছিলাম, দেখলাম আমাদের মা গেছে বলে আবার চলে আসলাম এসে। আর এই যে বিছানা টিছানা পরিষ্কার করছি। বিছানা পরিষ্কার করে তারপরে আমি ঘর টর ঝাড় দেবো। তা বন্ধুরা দেখো, আমার ওখানে জামা কাপড়গুলো সব দুদিন ধরে আমার ঘরের মধ্যে তোমাদের দেখালাম, এর আগেই তোমাদের দেখালাম যে আমার গোটা ঘর ময়ের কাপড় চোপড় সব মেলা আছে। তা সব শুকিয়ে গেছে, পাখা চলে তো সারাদিন সারা রাত, শুকিয়ে গেছে। ওই জন্য ওগুলো নিয়ে বিছানার মধ্যে রাখলাম। এই সকালবেলা তো ভাঁজ করা যায় না, কারণ সকালবেলা ভাঁজ করতে গেলে না অনেকক্ষণ সময় লাগবে। এবার ভাঁজ করতে গেলে এদিকে আবার জল এসে যাবে, জল এসে গেলে পরে আবার এদিকে আমার কাজেরও অসুবিধা। প্রচুর বাসন পড়েছে, সেই সব বাসনও মাজতে হবে। তা বন্ধুরা দেখো, এই যে সব দেখতে দেখতে যাচ্ছে, সব মর্নিং ওয়াক করতে যায় ওনারা। আর ওনারা আমার সঙ্গেও কথা বলে তারপরে এ করে। আর এদিকে না তোমাদের দাদা আমার কালকে থেকে এখানে জুতোগুলো পড়ে আছে, তা ওই জন্য জুতোগুলোকে সব নিয়ে গেলাম ওই দিকে রাখার জন্য। আমি সিঁড়ির মধ্যে রাখি জুতোগুলো, রাখার আমার জায়গা নেই সেই রকম, ওই জন্য সিঁড়ির মধ্যে গিয়ে রেখে আসি। আর এদিকে দেখেছি ইলেকট্রিক কেটেলটা না, কালকে আমি শুক্রবার হলে আমি চা করি ওতে। শুক্রবার চা করে এই যে আমি তুলে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার এই যে বাক্সের মধ্যে ভরে উপরে রাখি। আমার দেখেছো রাখার কত অসুবিধা, মানে কোথায় কোথায় কি রাখি মানে বোঝা মুশকিল। তা বন্ধুরা এই যে দেখো, আমার ওদিকটা না ধোয়াও হয়ে গেছে। ওদিকে এতটাই বালি পুরো ভর্তি। আমার দেওরের কাজ হচ্ছে, কাজ বলতে এমনি বালির কাজ হয়ে গেছে, টাইলস বসানো হয়ে গেছে, এখনও রং হয়নি। আবার এরপরে আবার রঙের মানে এ হবে। আর এই যে তোমাদের দাদা ডোরাকে নিয়ে বাইরে গেছিলো আজকে সকালবেলা, এখনো পর্যন্ত মানে বৃষ্টি হয়েছে, ও বেরোনোর আগে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে। আর এখন একটুখানি বৃষ্টিটা বন্ধ আছে বলে তোমাদের দাদা আর ওকে নিয়ে গেল, আর আমাকে বললো শ্যাম্পু আর মগটা দাও, ওই জন্য শ্যাম্পু আর মগ দেওয়া হলো। কালকে শুক্রবার গেছে, শুক্রবারে ওকে না চান করানো হয়নি, আজকে শনিবার। আজকে সকালবেলা তোমাদের দাদাবেলা আমি চান করিয়ে দিইনি। তোমাকে করাতে হবে না, আমি কাজগুলো সারি, সেরে আমি চান করিয়ে দেবো, তুমি মুছিয়ে দেবে। ও আমার চান করানো ওর পোষায় না, ওই জন্য ও শরীর খারাপ, নিজের শরীরটা ভালো না, এখনও শরীরের দুর্বলের ভাবটা কাটেনি, কিন্তু ও তাও ওকে নিয়েই ও সব কিছু।
মানে ও চা ওই জন্য শ্যাম্পু মাখিয়ে ওই আরেকটু চায়ের দোকানে যাবে, একটু চা খাবে, চা খেয়ে এনার্জিটা ঠিক করবে, করে তারপরে ওকে শ্যাম্পু মাখাবো। ওকে চান করিয়ে শ্যাম্পু করিয়ে মানে ওকে সব কিছু করতে করতে না আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় লাগে। তা ওই জন্য বন্ধুরা ও চা খেতে গেল, চা খেয়ে এসে আর ওই যে দেখো বন্ধুরা মগ নিয়ে নিল, শ্যাম্পুটাও নিচ্ছে এবার, কারণ ও ওখান থেকে না নিয়ে ওই বাইরেটা বসিয়েই শ্যাম্পু মাখায়, কারণ আমার ঘরে সেরকম কোনো জায়গা নেই যে ওকে শ্যাম্পু, ও তো আসলে ঘুরে ঘুরে, ওই জন্য ওকে বাঁধে এক জায়গা বেঁধে তারপরে ওকে ওই গ্রিলটার মধ্যে বেঁধে তারপরে ওকে ইয়ে করে শ্যাম্পু মাখায়, শ্যাম্পু মাখিয়ে 10-15 মিনিট পর ওকে চান করায়। তা বন্ধুরা যে দেখো আমি ছোটো ঘরটা মোছা আরম্ভ করে দিয়েছি, কারণ ছোটো ঘরটায় মুছতে মুছতে আমার অনেক কাজ থাকে, জল ভরতে হয়, মানে এদিকে মুছি একটু করে, আবার দেখি জল ভরে গেছে কিনা, আবার যাই গিয়ে দেখে আসি, আবার জল ভরে গেলে আবার ঢালি, গামলায় ঢেলে রেখে দিয়ে তারপর আবার চলে আসি। আর এই যে আমার ছোট ঘর মুছে বড় ঘরে চলে এসেছি। বড় ঘরে না খাটের নিচ আমার পরিষ্কার থাকে সবসময়, খাটের নিচটা রোজ ঝাড় দিয়ে রোজ মুছি আমি খাটের নিচে ঢুকে। খাটের নিচে না পরিষ্কার থাকলে আমার ভালো লাগে না। তা বন্ধুরা তো আমার এই যে দেখো আমার ঘর মোটামুটি অর্ধেকের বেশি সম্পূর্ণই মোছা হয়ে গেছে। এখনও আমার খাটের তলাটা আমার মুছতে হবে, মুছে নিয়ে তারপর চলে আসবে। খাটের তলাও আমার মোছা হয়ে গেছে। তা দেখো খাটের নিচেটা মুছে বাইরেটাও বেরিয়ে এসেছি। দেখো আমার ঘর মোছা হয়ে গেল। এবার আমি জল কিছুটা আছে সেই জলগুলোকে ভরবো, কারণ বোতলগুলো ভরতে হবে। বোতলের জল সব ফেলে দিয়েছি, ফেলে দিয়ে জলগুলোকে ভরবো। বোতল ফেলে দিয়েছি বলতে কি জল খালি হয়ে গেছে, বেশি আমার বোতল নয়, অল্প কটা 4-5টা বোতল থাকে। সেই বোতলে সকালবেলা ভরি, দুপুরবেলা ভরি, আবার বিকালবেলা ভরি, ভরে রেখে দিই। এবার যখন তোমাদের দাদার তো এখন জল প্রচুর খেতে হয়, কালকে যেমন ঘরে ছিল সেরকম জল খায়নি, দোকানে থাকলে প্রচুর জল খায়, কিন্তু ঘরে থাকলে একদমই জল খায় না। এই দেখো বন্ধুরা আমার ঘরটা মোছা হয়ে গেল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জলও ভরা হয়ে গেছে, আর খালি আমার বোতলগুলো ভরতে বাকি আছে। আর এই যে আমার ছোট যা এখানে দাঁড়িয়ে আছে। আমি বাথরুমে বলেছি 1 গামলা জল ঢালবো, তারপরে ঢুকবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। বাথরুমের মধ্যে জল ঢালবো। তা জল ঢালবো বলতে কি বন্ধুরা আমি প্রেসার কুকারটা ধুয়েছি, তো প্রেসার কুকারে কালকে রাতে 1 সিদ্ধ করেছিলাম, সেই 1 সিদ্ধ কিছুটা লেগেছিল, আমি বুঝতে পারিনি। আর প্রেসার কুকারটা ধুয়ে আর জলটা না বাথরুমের মধ্যে ঢেলে দিতেই কি হয়েছে, জল পুরো হয়ে গেছে, মানে ওর মধ্যে কিছু কিছু ভাত রয়ে গেছে। ওই জন্য আবার ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম, তারপরে আমি করব। তারপরে আমার যা ঢুকলো ভিতরে। তাই বন্ধুরা এই যে দেখো আমার সমস্ত কাজ আমার হয়ে গেছে, চান পুজোও হয়ে গেছে। আমি তোমাদের কাছে পুজো শেয়ার করিনি। তাই যে দেখো তোমাদের দাদা আর আমি চা খাচ্ছি, গল্প করতে করতে চা খাচ্ছি। তোমাদের দাদা বলছে আমি বাজারে যাব, তা আমি ওকে বললাম বেশি মাছ নেবে না, 4 পিস মাছ নেবে। ভোলা মাছ যদি পাও ভোলা মাছ নিয়ে আসবে, আর ডলের জন্য 2টো, ডোরার জন্য 2টো। ডোরার আজকে দুবেলা 2 পিস, আর আজকে 1 পিস ডল খাবে, কালকে 1 পিস ডল খাবে। ওই জন্য বলেছি 4 পিসের বেশি মাছ নেবেন। আর ঘরে কোনো কাঁচা সবজি আমার ঘরে নেই, আলু পর্যন্ত নেই আমার ঘরে, আলু পেঁয়াজ রসুন কিছুই নেই, সব আনতে হবে। ওই জন্য তোমাদের দাদা আজকে এবলা না দোকানটা বন্ধ, কাজে যাবে না, দোকানে ছুটি আছে, ওই জন্য বাজারে গেল। তোমাদের দাদা বাজারে যাবে, সেই গল্প করছে আমার সঙ্গে কি কি আনবো। ওই জন্য আমি বলে দিলাম কি কি আনবো। আমি বললাম সবজি যা পারো তাই নিয়ে আসবে, কিন্তু 4 পিস মাছ নিয়ে আসবে, এর বেশি নেবে না। বন্ধুরা লাইফে ফার্স্ট, মানে এতদিন আমার বিয়ে হয়েছে আর আলাদা ধরনা হয়েছি, মানে 18 বছর হয়ে গেছে আলাদা হয়ে গেছি। তা তোমাদের দাদা এই ফার্স্ট টাইম আমার লঙ্কা, আমি বলেছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখো, ওই জন্য লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলো। তারপরে আমি সুজির উপমা করেছিলাম টিফিনের জন্য। তোমাদের দাদা আমি কোয়েল 3 জনে খেতে বসবো, আমারটা তো ডল দিল উল্টিয়ে,
আর তোমাদের দাদা খেলো, কোয়েল খেলো, আর আমি ওই উপর থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি খেয়েছি। কারণ ডোরার না লোম থাকে প্রচুর, ওই জন্য না খেতে খুব একটা ভালো লাগে না, ঘেন্না লাগে। আর এই যে দেখো তোমাদের দাদা মানে সবজি এনেছে, কুমড়ো, গাজর, বরবটি, ঢেঁড়স, উচ্ছে, মিষ্টি আলু, আর হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন। তোমাদের আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আদা রসুন নিয়ে এসছে। আর এই যে এটা প্যাকেটটা রাখলাম, ওইটা হচ্ছে আগের কাঁচা লঙ্কা, আর আজকেরগুলো তোমাদের দাদাকে বলেছি কৌটোর মধ্যে ভরে রেখে দাও, ওগুলো অনেক দিন ধরে থাকবে। ওই কৌটোর মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দিলাম। আর তোমরা তো দেখেছো আমার ঘরের কি অবস্থা ছিল, কি হাল ছিল আমার ঘরের। ঘরটা আমি পুরো পরিষ্কার করলাম, বিছানার চাদর বন্ধুরা পাতলাম। আমি দেখো বন্ধুরা ছেঁড়া চাদরে শুতে পারি, কিন্তু নোংরা বিছানায় আমি একদম শুতে পারি না, নোংরা ঘরের মধ্যেও আমি থাকতে পারি না। তা বন্ধুরা এই যে দেখো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করলাম, কিন্তু আজকে শনিবার ঝুলটা ঝাড়তে পারলাম না, খালি পাখাটা খালি পরিষ্কার করেছিলাম। আর এই যে দেখো বন্ধুরা আমি বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করা আমার হয়ে গেছে। আর তোমাদের দাদাকে ফোন করলাম, আমি একটু বাউরিয়া বাজারে যাব, কিন্তু তোমাদের দাদা বললাম আমি যাবো না। বন্ধুরা এই যে দেখো আজকে দুপুরবেলা খাওয়া হচ্ছে কুমড়োর বড়া আর আলুর বড়া। তোমাদের দাদার 2 পিস, আমার 2 পিস কুমড়োর বড়া, আর আলুও তাই 2 পিস 2 পিস করে নিয়েছি। তা বন্ধুরা আমি দুপুরবেলা খেতে বসে গেছি, তোমাদের দাদা আর আমি। আর দেখো তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।